24-এর ইলেকশনেও সেনাবাহিনী চুপ করে বসে থাকছে। তার আগের ইলেকশন 18-র ইলেকশনে সেনাবাহিনীর প্রতি মানুষের যে আকর্ষণ ছিল, 2-4টা অভিযোগ দিয়ে দেখেছে যে সেনাবাহিনী কিছুই করছে না, এবং যারা এখন সরকারে আছে সরকারের সব দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই, দেশের মানুষও দেয়নি। এটা কোনো গণতান্ত্রিক না, এটা কোনো মানবিক না, এটা কোনো স্বাধীন দেশের স্বাধীনতা না। আপনি যা খুশি তা করতে পারবেন না। বলেছেন ঠিক আছে, আরো 6 মাস যেতে দিন, তারাও হয়তো কথা বলতে পারবেন না, কিন্তু আমি এটা চাই না। আমি চাই তারা সম্মানে থাকুন। তাদের এই যে ঐতিহাসিক একটি ঘটনা, বিজয়, যা ইচ্ছা তা করা একটি সরকারের পতন ঘটানো, এটা 1000 বছর যদি প্রশংসা পেত, আমি সবচেয়ে বেশি খুশি হতাম। সেনাবাহিনীর প্রধানকে যে ধরনের গালি দেওয়া হয়েছে, পৃথিবীর কোনো দেশে কোনো সেনাবাহিনীকে কেউ এভাবে গালি দিয়ে টিকে থেকেছে, এটা আমার ধারণায় নাই। কেউ কেউ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে গালাগালি করছেন। তিনি জেনারেল মুস্তাফিজুর রহমানের মেয়ের জামাই, সেই হিসাবে শেখ হাসিনার আত্মীয়, সেই হেতু তিনি স্বৈরাচারের দোষর। এই দুনিয়াতে একজন আরেকজনের আত্মীয় হবে, আত্মীয় হওয়া কোনো দোষের কথা না। 24-এর ইলেকশনেও সেনাবাহিনী চুপ করে বসে থাকছে। তার আগের ইলেকশন 18-র ইলেকশনে সেনাবাহিনীর প্রতি মানুষের যে আকর্ষণ ছিল, 2-4টা অভিযোগ দিয়ে দেখেছে যে সেনাবাহিনী কিছুই করছে না, মানুষ কিন্তু বিক্ষুব্ধ হয়েছিল। এই প্রথম সেনাবাহিনী মানুষের উপর গুলি চালায় নাই, এর আগেও সেনাবাহিনী মানুষের উপর গুলি চালায় নাই। হোসেন মোহাম্মদ এরশাদ যখন ছিলেন তখন নুরুদ্দিন নামে সেনাপ্রধান ছিলেন একজন, হোসেন মোহাম্মদ এরশাদকে বাবা বলে ডাকতেন। তাকেও যখন রাস্তায় নামতে বলেছিলেন পাবলিককে মোকাবেলা করা আমাদের কাজ না, পাবলিক আপনার পক্ষে থাকলে আমরা আপনার পক্ষে আছি। এবার তার চেয়েও তো বেশি হয়েছে। সেনাবাহিনী যদি আন্দোলনের বিপক্ষে দাঁড়াতো, শেখ হাসিনার আত্মীয় হতো, তাহলে কি যারা এই বিজয় অর্জন করেছে তারা এটা করতে পারত? তাহলে সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীগুলোকে গালাগালি করে লাভটা কি? কেন এই গালাগালি? তাকে এরকম ভাবে যা তা পশুর বাচ্চা আর কি হাবিজাবি বলা ভালো, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া ভালো, এসব বলা ভালো না। এগুলা স্বাভাবিক মানুষের স্বাভাবিক নীতি না, স্বাভাবিক রাজনীতি না, এটা পাগলের আস্ফালন। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় 1971 সালে জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যে ঐতিহাসিক মর্যাদা অর্জন করেছে জেনারেল ওয়াকার, ভাবি কালে, আজকে যা খুশি বলা হোক, ভাবি কালে সেনাবাহিনী, বিমান, নৌ এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর সম্মান যেখানে তিনি নিয়ে গেছেন, এটা ভাবি কালের ইতিহাস স্বর্ণাক্ষরে লিখবে। নির্বাচন হওয়ার জন্য 90 দিনই যথেষ্ট, এবং যারা এখন সরকারে আছে সরকারের সব দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই, দেশের মানুষও দেয়নি। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। এবং তেমন কিছু করার ক্ষমতা দেশের মানুষ তাদের দেয় নাই। আওয়ামী লীগ স্বৈরাচার বলে, আওয়ামী লীগের যারা কর্তৃত্ব করেছে, নেতৃত্ব করেছে, তারা নিশ্চয়ই স্বৈরাচার, তাদের বিচার করুন। একজনকেও বিনা বিচারে আপনি যা খুশি তা করতে পারেন না, করা উচিত না।
আপনি আইনের বাইরে যাওয়াটাই অন্যায়। জুলাই অগাস্টের নেতৃবৃন্দ যে ন্যায় কাজ করেছিলেন, পরবর্তীতে অন্যায় করে তারা মানুষের অন্তর থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছেন। অন্তর থেকে মুছে যাওয়া এটা ফেরানো গায়ের জোরে হবে না। এটার জন্য সেবা চাই, এটার জন্য কাজ চাই, এটার জন্য ভালোবাসা চাই, সহমর্মিতা চাই। সেই জন্য বলছি যে জুলাই অগাস্টের এই সফল বিপ্লবীরা যদি ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যৎ অত্যাচারীর বিরুদ্ধে, ভবিষ্যৎ স্বৈরাচারীর বিরুদ্ধে সাধারণ মানুষ জেগে উঠতে, প্রতিবাদ প্রতিরোধ করতেও তো দ্বিধাবোধ করবে। সেই জন্য এদের সফলতা থাকা দরকার। কিন্তু তার অর্থ এই না যে গত 50 বছর যারা পরিশ্রম করেছে দিনের পর দিন, তাতে কোনো মূল্য নাই। আজকের যারা, তারাই সব। অতীতকে যারা মর্যাদা দিতে পারে না, তারা কোনো মতেই ভবিষ্যতে সম্মান পাবে না। তাই নির্বাচন 3 মাসের প্রয়োজন। আজকে আমরা মে পার করছি, ওইদিকে অক্টোবর নভেম্বরই হতে পারে। কিন্তু সবাই চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন হোক। আপনি এখনই একটা গণভোট দিন, দেখবেন শতকরা 95% মানুষ ডিসেম্বরে নির্বাচন চাইবে। হ্যাঁ, সেটা ডিসেম্বর থেকে জানুয়ারিতে যেতে পারে, ডিসেম্বরের আগে নভেম্বরে হতে পারে, কিন্তু একদম গো ধরে থাকা সেটা ভালো হবে না। আমি অধ্যাপক ইউনূসকে তার দুঃসময়ে, তার গ্রামীণ ব্যাংকের দুঃসময়ে আমি হিমালয়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম তার পাশে। আমি তাকে একজন ভালো মানুষ মনে করি। তিনি যদি সত্যিই ভালো মানুষ হন, দেশপ্রেমিক হন, তাহলে তার সবার কথা শুনে নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সাথে তার চলে যাওয়া ভালো। আর তা না হলে শেখ হাসিনার কিচ্ছু হয়নি। তিনি হেলিকপ্টারে চড়ে দেশের বাইরে গেছেন, সেখান থেকে বিশেষ বিমানে ভারতের রাজধানীতে গেছেন। দুঃখের সঙ্গে বলবো, যদিও আমি যাকে সম্মান করি তাকে অসম্মান আমার মুখ থেকে আসা সম্ভব না। আমি যে বঙ্গবন্ধুকে ভালোবেসেছি, মৃত্যু গ্রহণ করতে রাজি আছি, বঙ্গবন্ধুকে অসম্মান করতে রাজি নাই। ঠিক তেমনি অধ্যাপক ইউনূস, তিনি অসম্মানিত হোক, আমার স্ত্রী মৃত্যুশয্যায় হাসপাতালে, তারপরে বলছি এটা আমার কাম্য না। আজকে আমার স্ত্রী হসপিটালে মৃত্যুশয্যায়, লাইফ সাপোর্টে আছেন। দেশবাসীর কাছে আমার অনুরোধ, কোনোদিন নিজের জন্য কিছু প্রার্থনা করি নাই, আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ যদি আমার স্ত্রীকে তার ছেলে মেয়ের জন্য ফিরিয়ে দেয়, সেটা হবে আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্যের।